আমার ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। এখানে দেখো, কল্যাণী ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার ফিজিক্যাল এডুকেশন এমডিসি পেপারের তোমাদের সিলেবাস এবং যে আমরা প্রশ্নোত্তরের পিডিএফ কপি তৈরি করেছি, সেই প্রশ্নোত্তরের পিডিএফ কপি তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই তোমরা দেখবে। আমরা সিলেবাসটি পূর্ণাঙ্গভাবে আলোচনা করব, কিন্তু প্রশ্নোত্তরের পিডিএফ কপি সেটি তোমাদের দেখাবো। কারণ তোমরা যদি এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা নোটগুলো সংগ্রহ করে নেবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে 150 টাকা তোমাদের ফোনপে, গুগল পে, পেটিএমের মাধ্যমে পেমেন্ট করে রিসিভ কপিটা পাঠাতে হবে, এবং তোমরা লিখে দেবে কল্যাণী ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার এমডিসি ফিজিক্যাল এডুকেশন হেলথ অ্যান্ড ওয়েলনেস। তাহলেই তোমাদের প্রশ্নোত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। তাছাড়া তোমরা যদি মেজর, মাইনর, এসএসসি পেপারের নোট সংগ্রহ করতে চাও, সেটাও তোমরা পেয়ে যাবে। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, সোশিওলজি, এই সমস্ত পেপারের মেজর, মাইনর পেপার পেয়ে যাবে। মেজরের জন্য 250 টাকা, মাইনর সমস্ত পেপারের জন্যই 250 টাকা। কারণ আমরা খরচ তুলতে পারছি না, আমাদের যে বিপুল খরচ, আমরা খরচ তুলতে ভীষণভাবে আমাদের বেগ পেতে হচ্ছে, সম্ভব হচ্ছে না। কোনো পেপারে 50%, কোনো পেপারে 60%, কোনো পেপারে 40% করে উঠছে। তাই তোমরা অবশ্যই সহযোগিতা করবে, আমাদের কাছ থেকে সরাসরি নোট সংগ্রহ করবে। আর এসএসসি পেপারগুলো 200 টাকা, আর এমডিসি পেপার প্রত্যেকটি পেপারের মূল্য 150 টাকা করে, একটি পেপারের জন্য 150 টাকা, যেগুলো শুধু এমসিকিউ টাইপের প্রশ্ন রয়েছে। এবার দেখো, তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি আমরা অবশ্যই দেখাবো। এখানে মূল্য দেওয়া রয়েছে। এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তরের মূল্য 150 টাকা। তোমাদের প্রশ্নের প্যাটার্ন এখানে দেখতে পাচ্ছ। প্রশ্নের প্যাটার্নটি দেওয়া রয়েছে। তোমাদের 35 থেকে 40খানা এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, তার মধ্যে 35খানা অ্যান্সার করতে হবে, তোমাদের 35 মার্ক থাকবে। প্রশ্নের প্যাটার্ন দেখো, তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন 35 থেকে 40খানা প্রশ্ন থাকবে। 35খানা প্রশ্ন থাকবেই, তাছাড়া এক্সট্রা প্রশ্ন 4-5টি এক্সট্রা প্রশ্ন দিতে পারে। এখানে 35খানা প্রশ্নের উত্তর করতে হবে, এখানে 35 মার্কের। এবার তোমাদের সামনে আমরা সিলেবাসটি তুলে ধরব। তোমাদের সিলেবাস শুধুমাত্র ইংলিশে দেওয়া রয়েছে। আমরা সেই ইংলিশ সিলেবাসটিকে ইংলিশেও দেখাচ্ছি, সেই সঙ্গে বাংলায় কী হবে সেটিও আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা এই সিলেবাসটি দেখলে ভীষণভাবে উপকৃত হতে পারবে। দেখো, এখানে ইউনিট 1-এ তোমাদের রয়েছে ইন্ট্রোডাকশান, অর্থাৎ ভূমিকা। তোমাদের ফিজিক্যাল এডুকেশনের হেলথ অ্যান্ড ওয়েলনেস এই সিলেবাসের যে ভূমিকা, সেই ভূমিকা অংশ কি কি রয়েছে সেটা দেখে নাও। এখানে হেলথ অ্যান্ড ওয়েলনেসের ডেফিনেশান, মিনিং অ্যান্ড কনসেপ্ট, অর্থাৎ স্বাস্থ্য এবং সুস্থতা, সংজ্ঞা, অর্থ এবং ধারণা। এরপরে আমি শুধু বাংলা অংশটি পড়ছি। ইউনিট 1-এর 2 অধ্যায়ে রয়েছে স্বাস্থ্য ও সুস্থতার মাত্রা, স্বাস্থ্য এবং সুস্থতা প্রভাবিত করার কারণগুলি লিখতে হবে। তারপরে 3 নম্বর অধ্যায় আছে স্বাস্থ্য এবং সুস্থতা শিক্ষার গুরুত্ব। তারপরে রয়েছে 4 নম্বর অধ্যায় রয়েছে সুস্থ আচরণের নির্ধারক। তারপরে ইউনিট 2-এ তোমাদের রয়েছে স্বাস্থ্য এবং সুস্থতার পুষ্টির মান। এটি তোমাদের ইউনিট 2-এর শিরোনামে রয়েছে। ইউনিট 2-এর 1 নম্বর অধ্যায়ে আছে স্বাস্থ্য ও সুস্থতার জন্য খাদ্য এবং পুষ্টি। 2 নম্বর অধ্যায়ে আছে অপুষ্টি এবং অতিরিক্ত পুষ্টি। তারপরে 3 নম্বর অধ্যায় রয়েছে প্রক্রিয়াজাত খাবার এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। তারপরে তোমাদের ইউনিট 4-এ, অর্থাৎ ইউনিট 4 নয়, এটি অধ্যায় 4-এ তোমাদের রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি, ভিটামিন এবং খনিজগুলির ভূমিকা, নির্দিষ্ট রেফারেন্স সহ তোমাদের সুস্থ জীবনযাপনের জন্য সুষম খাদ্যের অপরিহার্য উপাদান, এগুলো পড়তে হবে। ইউনিট 3-তে তোমাদের রয়েছে মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা। আমাদের কাছে এই সিলেবাস অনুযায়ী পুরো তোমাদের ইউনিট অনুযায়ী 4টি ইউনিটেরই তোমরা প্রশ্ন এবং অ্যান্সার পেয়ে যাবে। 150 টাকা পেমেন্ট করতে হবে। এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না। আশা করি পরীক্ষায় 100% কমন পাবে। অবশ্যই প্রশ্ন উত্তরের পিডিএফ কপিটি তোমাদের দেখাবো সিলেবাসটির পরেই। দেখো, এরপরে তোমাদের ইউনিট 3-তে রয়েছে মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা। অধ্যায় 1-এ রয়েছে তোমাদের মানসিক স্বাস্থ্য, সংজ্ঞা এবং অর্থ, মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার মধ্যে সম্পর্ক। 2 নম্বরে রয়েছে মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করার কারণ। 3 নম্বরে রয়েছে স্ট্রেস, উদ্বেগ এবং বিষণ্ণতার ব্যবস্থাপনা।
আর ইউনিট 4-এ তোমাদের রয়েছে পদার্থের অপব্যবহার, মাদক, সিগারেট, অ্যালকোহল, আসক্তি ত্যাগ, কাউন্সিলিং এবং পুনর্বাসন। আর ইউনিট তোমাদের 4-এ রয়েছে শারীরিক সুস্থতা, স্বাস্থ্য এবং সুস্থতা। আর ইউনিট 1-এ তোমাদের রয়েছে ইউনিট 4-এ তোমাদের রয়েছে শারীরিক সুস্থতা এবং স্বাস্থ্য এবং সুস্থতা। অধ্যায় 1-এ রয়েছে 4 নম্বর ইউনিটের অধ্যায় 1-এ শারীরিক সুস্থতার সংজ্ঞা এবং অর্থ, শারীরিক সুস্থতার স্বাস্থ্য এবং সুস্থতার মধ্যে সম্পর্ক। অধ্যায় 2-এ রয়েছে তোমাদের শারীরিক সুস্থতার প্রকার এবং এর স্বাস্থ্য উপকারিতা। অধ্যায় 4-এ তোমাদের রয়েছে শারীরিক কার্যকলাপ, জীবন ধারা ব্যবস্থাপনা এবং হাইপোকানাইটিক রোগ প্রতিরোধক ক্ষমতা। আর 4 অধ্যায়ে রয়েছে স্বাস্থ্য ও সুস্থতা বজায় রাখতে ওজন ব্যবস্থাপনা এবং যোগ, আসন এবং ধ্যানের ভূমিকা। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী তোমাদের পড়াশোনা করতে হবে। এখানে তোমাদের পুরো লেখা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। পিডিএফ কপির মূল্য পিডিএফ কপিতে লেখা রয়েছে। তোমরা এই পিডিএফ কপি কখনোই বাইরে থেকে সংগ্রহ করতে যাবে না, কারণ আমরা এই পিডিএফ কপি অনেক খরচ করে নোটস তৈরি করা হয়, তাই তোমরা অবশ্যই চ্যানেলের কাছ থেকে সরাসরি সংগ্রহ করবে। আমরা খরচ যদি তুলতে না পারি তাহলে আমাদের এর পরবর্তীতে কাজ করা ভীষণ মুশকিল হয়ে দাঁড়াবে। তাই তোমরা নিজেরাও উপকৃত হও, আমরা যাতে কাজ করতে পারি তার জন্য যে আর্থিক যে প্রয়োজনীয়তা সেটা তোমরা পেমেন্ট করে নোটস সংগ্রহ করলে আমাদের সেটা মিটে যাবে। বিপুল খরচ, যে খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয়, তোমরা যদি সেই খরচের আমাদের কাছ থেকে নোটসটা সংগ্রহ করো তবে আমাদের সেই খরচ তোলা সম্ভব হবে, নইলে আমাদের পক্ষে সম্ভব হবে না। তাই তোমরা যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। এখানে প্রশ্ন উত্তর এখানে দেওয়া রয়েছে, এখানে দেখে নাও। পুরো প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে। কোনো প্রশ্নে যেগুলোতে অপশান প্রয়োজন রয়েছে সেগুলো অপশান দিয়েছি, কারণ অপশান দিলে পেজ সংখ্যা বেড়ে যাবে। এমনিতেই আমাদের এই পিডিএফ কপিটিতে 38 কি 39 পেজ রয়েছে, কিন্তু আমরা যদি অপশান দিই সেটা 100 পেজ ছাড়িয়ে যাবে। তাই আমরা অপশান দিইনি, যেগুলো শুধু কোশ্চেন এবং অ্যান্সার অংশ দিয়েছি। এখানে দেখো শুধু কোশ্চেন এবং অ্যান্সার। এখানে দেখো নিচে কোনটি হাইড্রোথেরাপির অংশ নয়, এগুলোতে অপশান দেওয়া আছে। যেগুলো অপশান প্রয়োজন আছে সেগুলোতে অপশান দেওয়া রয়েছে, আর যেগুলোতে অপশানের প্রয়োজন নেই শুধু কোশ্চেন অ্যান্সার, সেগুলোতে শুধু অ্যান্সার অংশটুকু দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ, এইভাবেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তাতে তোমাদের অপশান পড়তে গেলে তোমাদের কনফিউজড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু শুধু কোশ্চেন এবং তার অ্যান্সার যদি তোমরা পড়ো তাহলে তোমরা কি অ্যান্সার হবে সেটা তোমাদের মুখস্থ থাকলে তোমাদের কোনো রকমের কনফিউজড হওয়ার দরকার হবে না। কারণ যে অপশান থাকবে 4টি অপশান, সেই 4টি অপশান দেখা গেল উত্তরগুলো কাছাকাছি। তাই সঠিক উত্তরটি যদি তোমার পড়া না থাকে তাহলে তুমি কনফিউজড হয়ে গিয়ে ভুল উত্তরটি তুমি লিখে দিতে পারো। যে কারণে আমাদের কাছে নোটস সংগ্রহ করলে শুধু দেখো কোশ্চেন দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে, আর যেগুলোতে অপশান প্রয়োজন শুধুমাত্র সেইগুলোতেই অপশান দেওয়া আছে। যেমন এখানে দেখো এটিতে অপশান দেওয়া আছে, 4টি অপশান দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে। তাই দেরি না করে আজই যোগাযোগ করে এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। তাছাড়া বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, সোশিওলজি এই সমস্ত বিষয়ের মেজর, মাইনর, এসএসসি সমস্ত পেপারে নোটস পেয়ে যাবে। সেই নোটসগুলো তোমরা সংগ্রহ করে পড়াশোনা করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।